আল্লামা সাইদি, বেগম জিয়া, মামুনুল হক হুইল চেয়ারে কেন? বেগম জিয়া, মামুনুল হক, আল্লামা সাইদি এরা সবাই একদিন হাঁটতো, এরা সবাই হেঁটে হেঁটে পার্লামেন্টে যেত। মামুনুল হক অবশ্য বাইরে, কিন্তু তিনি বড় বড় জনসভা করতেন হেঁটে হেঁটে, এত দ্রুত, সো র্যাপিড, সো কুইকলি। মিস্টার মামুনুল হক এখন হুইল চেয়ারে। যে পর্যন্ত এই হুইল চেয়ার রাজনীতি আমরা আনভেল না করব, গবেষণা না করবো যে কেন মামুনুল হক হুইল চেয়ারে, আমি তো আতঙ্ক আছি যে ওখানে পার হতে যাওয়ার পদ্ধতি আমাকে ডুবিয়ে দিবে কিনা, ফেলে দিবে কিনা নদী থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা দেখলাম যে আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা বাবুনগরী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং বেগম খালেদা জিয়া সবাইকে হুইল চেয়ারে বসে দেওয়া হয়েছে। দর্শক, মামুনুল হক সাহেব, দর্শক, বেগম খালেদা জিয়া, আল্লামা সাইদি, বাবুনগরী এরা হয়তো বা বিদ্যা ছিল, এই জন্য তাদেরকে হুইল চেয়ার দেওয়া হয়েছে, বা বয়স হয়ে গিয়েছে এই জন্য তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল অনেক। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব তো মাত্র 14 মাস কারাগারে। আল্লামা মামুনুল হক সাহেব একজন সুস্থ ব্যক্তি, তিনি একজন যুবক ব্যক্তি, তার শরীরেও মোটামুটি ভালো তগর ছিল। এই মামুনুল হককে মাত্র 14 মাসে কিভাবে সরকার একটি হুইল চেয়ারে বসে দিয়েছে? দর্শক, এর পিছনে আসলে কী রয়েছে এটা নিয়ে বিএনপির একজন নেত্রী কিছু কথা বলেছেন যে এই 3-4 জন ব্যক্তিকে একই হুইল চেয়ারে বসে দেওয়া হয়েছে, সরকার কীভাবে বসালো। আপনাদেরকে তার এই গুরুত্বপূর্ণ বক্তব্যটি শোনাবো, তার কথাগুলো শুনলে হয়তো আপনারা আর অনেক কিছু জানতে পারবেন। দর্শক, মামুনুল হক সাহেব কিন্তু সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না। মামুনুল হক সাহেব কিন্তু কোনো অসুস্থ ছিলেন না, তার কোনো বয়সও বেশি নয়। তারপরও মাত্র 14 মাসের ব্যবধানে তাকে হুইল চেয়ারে বসে দেওয়া হয়েছে, এক প্রকারে তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। হয়তোবা এই জেলে যাওয়ার আগে তিনি যেমন জীবন ব্যবস্থা ছিল, জীবন ফিজিক্যাল ছিল, যেমন শারীরিক অবস্থা ছিল, হয়তোবা সেটা তিনি আর ফিরে পাবেন না। কারণ তাকে 45 দিনের মতো রিমান্ডে দেওয়া হয়েছে। আর রিমান্ডে কি করা হয় সেটা আমরা জানি। আর হেফাজতের মামলা এটা শুনলেও যেন বিচারকরা বা উকিলরা তারা আগে হতভম্ব হয়ে যায়। যাই হোক, প্রিয় দর্শক, আমরা দেখব যে আসলে মামুনুল হক সাহেব এবং বাবুনগরী এবং খালেদা জিয়া সবাইকে হুইল চেয়ারে বসানোর পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে কিনা, এটা নিয়ে বিএনপির নেত্রীর গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবো। এর আগে আমরা আরেকটা ভিডিও আপনাদেরকে শেয়ার করতে চাই। মাননীয় সংসদ সদস্য এমপি হারুনুর রশিদ সাহেব, তিনি সংসদে কিছু কথা বলেছে পদ্মা সেতু নিয়ে। তাকে পদ্মা সেতুর একজন দাওয়াত দিচ্ছে, অন্যজন আবার ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে। এই বিষয় নিয়ে যে সংসদে কিছু কথা বলেছেন, অল্প সময় তার কথাগুলো শুনে আসি, এরপর আমরা সেই নেত্রীর কথাগুলো শুনবো। দাওয়াত দিবেন, ওদিকে আরেকজন ভয় দেখাবে, আমি তো আতঙ্ক আছি যে ওখানে পার হতে যাওয়ার পদ্ধতি আমাকে ডুবিয়ে দিবে কিনা, ফেলে দিবে কিনা নদী থেকে। এটা তো একটা ভয়ের মধ্যে আছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। জনগণের অর্থে, জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে যে স্বপ্নের সেতু, গোল্ডেন ব্রিজ বলছি আমরা, কেউ বলছি ডায়মন্ড ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং গতকালকে উনি শুভ উদ্বোধন করেছেন এবং জনগণের কল্যাণের জন্য আজকে থেকে মানুষ যাতায়াত শুরু করেছে। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। আজকে এখানে তো আমরা গত প্রায় 150 জন মতো বক্তৃতা দিয়েছে, পদ্মা ব্রিজ নিয়ে অনেক কথা বলেছে। আজকেও দেখলাম আমাদের জন্য মাননীয় সদস্য শাহজাহান খান বলে পদ্মা ব্রিজে উঠবেন না। এখন মাননীয় প্রধানমন্ত্রী দাওয়াত দিচ্ছেন, আর একজন সদস্য বলছেন পদ্মা ব্রিজে উঠবেন না। তা আমরা কী করবো? এখানে আমাদের পাশে আমাদের বড় ভাই যে জনাব আপনার ফিরোজ রশিদ আছে, নিক্সন চৌধুরী পিছনে বসে, আমাদেরকে কয়দিন আগে দাওয়াত দিল যে উদ্বোধনের পরে আপনাদের বাড়িতে যাবেন, দাওয়াত দিয়েছে না, সর্বোচ্চ ব্যক্তির দাওয়াত গ্রহণ করবেন। মাননীয় স্পিকার এখন দাওয়াত দিবেন, ওদিকে আরেকজন ভয় দেখাবে, তা আমি তো আতঙ্ক আছি যে ওখানে পার হতে যাওয়ার পদ্ধতি আমাকে ডুবিয়ে দিবে কিনা, ফেলে দিবে কিনা নদী থেকে। এটা তো একটা ভয়ের মধ্যে আছি। সুতরাং মাননীয় স্পিকার, আমি মনে করি যে এটা আমাদের জন্য গৌরবের কোনো ই নয়। পদ্মা ব্রিজ আমাদের অর্থায়নে করেছি, আমরা নিজস্ব হাতে চেষ্টা করেছি, এটা আমাদের গৌরবের। এটা নিয়ে তির্যক মন্তব্য, তির্যক কথাবার্তা। কালকে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী দেখলাম বক্তৃতা দিচ্ছে যে বিএনপির মন খারাপ পদ্মা ব্রিজ। না, আমাদের মন খারাপ নয় মাননীয় স্পিকার, আমাদের মন কেন খারাপ হবে? আমরা আনন্দে আছি। আমাদের মন খারাপ হচ্ছে যে আমরা মুজিববর্ষ পালন করলাম, আমরা পদ্মা ব্রিজ উদ্বোধন করলাম, কিন্তু আমরা বাংলাদেশে যে গুম এবং খুনের সংস্কৃতি তৈরি হয়ে গেছে, আমরা এখান থেকে বাড়াতে পারবো? আমরা মাননীয় স্পিকার, আমরা ভোটের অধিকার যে হারিয়ে ফেলেছি সেটাকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি ওইদিকে দৃষ্টি দেন, এইদিকে নজর দেন। আপনি যতই বলেন না কেন, মানুষ এখন দ্রব্যমূল্যের যে মহা ঊর্ধ্বগতিতে রয়েছে, এই দিকে আপনাকে দৃষ্টি দিতে হবে। আপনি যতই মানুষকে এই পদ্মা ব্রিজের স্বপ্ন দেখান, আর মেট্রো রেলের স্বপ্ন দেখান, আর মহা প্রকল্প দেখান, মানুষের পেটে খাদ্য চাই। মানুষ আজকে দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। মানুষের এই অবস্থায় মানুষ বাঁচতে চায়, বাঁচার জন্য তাদের যে অর্থ দরকার সেই অর্থ। দর্শক, আপনারা আমি হারুনুর রশিদের কথাগুলো শুনেছেন, তার বক্তব্য নিয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। চলুন প্রিয় দর্শক, এখন আমরা দেখব যে মামুনুল হক সাহেবকে নিয়ে বিএনপির নেত্রী কি বলেছেন। গণভবনে কারা আসে যায়,
নিশিরাতে ভর দুপুরে কারা আসে যায়, প্রেজেন্টেশন করে, প্রকল্প দেখায়, সই করে নিয়ে যায়, সিগনেচার করে নিয়ে যায়। বিনিময়ে আমরা কি হারাচ্ছি? আমরা এই দেশটাকে কাদের হাতে তুলে দিচ্ছি। কারা আমার দেশটাকে টুকরা টুকরা করে কোরবানি গোস্তের মতো তা নিয়ে যাচ্ছে। কারা এরা গভীর রাতে আসে যায় গণভবনের ভিতরে সই করে নিয়ে যায়। কারা এই শক্তি আমরা কিন্তু কখনোই পারি না। কিন্তু যারাই বিএনপি, জামায়াত, শিবির, হেফাজত এবং আমজনতা এদেরকে বিলুপ্ত করছে, জামায়াতকে ফাঁসি দিচ্ছে, হেফাজতকে ডিস্ট্রয় করেছে। এই যে মামুন হককে দেখছেন, মামুন হককে হুইল চেয়ারে বসিয়েছে কে? খালেদা জিয়া হুইল চেয়ারে বসিয়েছে কে? আল্লামা সাইদি হুইল চেয়ারে বসেছে কে? আল্লামা সাইদি, বেগম জিয়া, মামুন হক হুইল চেয়ারে কেন? বেগম জিয়া, মামুন হক, আল্লামা সাইদি এরা সবাই একদিন হাঁটতো। এরা সবাই হেঁটে হেঁটে পার্লামেন্টে যেত। মামুন হক অবশ্য বাইরে, কিন্তু তিনি বড় বড় জনসভা করতেন হেঁটে হেঁটে। এত দ্রুত, সো র্যাপিড, সো কুইকলি মিস্টার মামুন হক এখন হুইল চেয়ারে। যে পর্যন্ত এই হুইল চেয়ার রাজনীতি আমরা আনভেল না করব, গবেষণা না করবো যে কেন মামুন হক হুইল চেয়ারে, বেগম জিয়া, আল্লামা সাইদি কেন হুইল চেয়ারে, এখানে পৌঁছালো কিভাবে, এদের শরীরে কি তার বিষ প্রয়োগ করা হচ্ছে, কেন এরা হঠাৎ করে পঙ্গু হয়ে যাচ্ছে, ডিসেবল হচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে, কেন আল্লামা সাইদি এর কারাগারে ডেথ সেন্টেন্স একটা সেলের মধ্যে আছে। মামুন হক একজন সুস্থ সবল মানুষ যে চিৎকার করে কথা বলে, সাডেনলি হি ইজ লাইক এ প্যারালাইজড। বেগম যে প্যারালাইজড। কারা এরা এগুলো করছে? হোয়াট ইজ পদ্মা সেতু? কার পদ্মা সেতু? কোন পদ্মা সেতু? কারা ওইখানে? কারা ফাঁসি মঞ্চ তৈরি করেছে? কারা আমার দেশে ওয়ারেন্ট টেরর ঘোষণা করেছে এবং টেররের নামে জামায়াতকে, বিএনপিকে, হেফাজতকে, আমজনতাকে কারা ফাঁসি দিয়েছে? পুরা জেলখানা ঘোষণা করেছে, পুরা দেশটাকে বাড়িয়েছে জেলখানা। যে পর্যন্ত আমরা হুইল চেয়ার রাজনীতি, এই হুইল চেয়ার কেন? মামুন হক হুইল চেয়ার ওয়াই? That's the question we need to ask. Just like Afghanistan and Iraq, তা লাথি মেরে বের করে দিয়েছে আশরাফ ঘানিকে। I mean শেখ হাসিনা, their version of শেখ হাসিনা, আশরাফ ঘানি, হামিদ কারজাই, শেখ হাসিনা। What's the difference? No difference to me. It's the same thing. হুইল চেয়ারে এটা দেশের কোনো শ্রেণী মানুষ মেনে নিতে পারছে না। এটাকে কল্পনা করেছিল না যে আল্লামা মামুনুল হক সাহেবকে এইভাবে আমাদের দেখতে হবে। দর্শক, আমরা মামুনুল হক সাহেবের সুস্থতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জায়গায় রাখুক যেন সুস্থ রাখে, সবল রাখে। আমরা তার দীর্ঘ হায়াত কামনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের সরকারের কাছে অনুরোধ করছি